ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানাই। শ্রী শ্রী সারদা মায়ের চরণে প্রণাম নিবেদন করে আজকের ঠাকুরের কথার শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সরল বিশ্বাস সম্বন্ধে কি বললেন? আচ্ছা ভাবুন তো, ঈশ্বরকে পাওয়া কি খুব কঠিন? বড় বড় শাস্ত্র, জটিল সাধনা, কঠোর তপস্যা, এগুলো কি সত্যিই দরকার? 19 শতকের মহান সাধক শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের শিখিয়েছিলেন এক আশ্চর্য সহজ পথ, সরল বিশ্বাস। ঠাকুর বলতেন, শিশুর মতো বিশ্বাস করো। একটি শিশু যেমন মায়ের কথায় নিঃশর্ত ভরসা রাখে, তেমনি ভক্তের উচিত ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করা। ঠাকুর সরল বিশ্বাস নিয়ে কি বললেন? ঠাকুর বললেন, সরল বিশ্বাস সবচেয়ে বড় শক্তি। ঠাকুর আরো বললেন, বেশি তর্ক করলে বিশ্বাস দুর্বল হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব 3 নম্বর বললেন, শিশুর মতো ভরসা রাখতে হবে ঈশ্বরের ওপর। আর শেষ বাণী কি বললেন? বিশ্বাস থাকলে অশান্ত মন শান্ত হয়। কি সুন্দর করে ঠাকুর 4টি উপদেশের মাধ্যমে আমাদের সরল বিশ্বাস সম্বন্ধে বুঝিয়ে দিলেন। ঠাকুর বললেন, একদিন এক ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর, ঈশ্বরকে কিভাবে পাবো? ঠাকুর হেসে বললেন, অন্তর থেকে ডাকো। যেমন সন্তান মাকে ডাকে, মা কি সাড়া দেন না? এই ছিল তার শিক্ষা। কপটতা নয়, যুক্তির জটিলতা নয়, হৃদয়ের সরলতাই ঈশ্বর লাভের চাবিকাঠি। কি সুন্দর শিক্ষা দিলেন ঠাকুর! ঠাকুর যে শিক্ষা দিলেন, সেই শিক্ষা কি সুন্দরভাবে আমাদের আরো সরল বিশ্বাসের পথে এগিয়ে নিয়ে যেতে পারে। ঠাকুর বললেন, বিশ্বাসে ভয় কাটে, সন্দেহের শক্তি কমে যায়। ঈশ্বরের নামে ভরসা রাখলে মন দৃঢ় হয়। শিশুর মতো বিশ্বাস চাই, মা বলেছে, তাই সত্য। ঠাকুরের সুন্দর অমৃত কথা, উপদেশ, উপমা সহ আমরা শুনলাম। সরল বিশ্বাস নিয়ে শ্রী শ্রী মা কি বলেছেন? মায়ের শিক্ষার মূল কথা, কুটিলতা নয়, সরলতা চাই। সন্দেহ নয়, ভরসা চাই। নিজের দুঃখ কষ্ট ঈশ্বরের কাছে খুলে বলো। মা সব সময় বলতেন, আমি আছি, ভয় কি? মা বললেন, এক ভক্ত যুবক নানা দুঃখ কষ্টে ভেঙে পড়েছিল। সংসারের সমস্যা, মনের অশান্তি সব মিলিয়ে সে খুব উদ্বিগ্ন। শেষে সে গিয়ে মায়ের কাছে কাঁদতে কাঁদতে বলল, মা, আমার কিছুই ঠিক হচ্ছে না, আমি কি করব? মা খুব শান্তভাবে তার কথা শুনলেন। তারপর স্নেহ ভরে বললেন, বাবা, কেন এত ভয়? তুমি কি ভাবছো তুমি একা? আমি আছি, ঠাকুর আছেন, বিশ্বাস রাখো। যুবক বলল, মা, আমার তো মন খুব দুর্বল। মা বললেন, মন দুর্বল হলে বারবার নাম করো। মনে রাখবে, যে সরল মনে ডাক দেয়
তাকে তিনি নিশ্চয়ই সাড়া দেন। কুটিলতা থাকলে পাওয়া কঠিন, কিন্তু সরল হলে পাওয়া সহজ। এই কথাগুলো শুনে যুবকের মন হালকা হয়ে গেল। মা কি শিক্ষা দিলেন আমাদের এই সরল বিশ্বাস নিয়ে একটু শুনি। সরল বিশ্বাস মানে অন্ধ হওয়া নয়, আন্তরিক হওয়া। দুঃখ এলে ভেঙে পড়বে না, ভরসা রাখবে। শিশুর মতো ডাকলে ঈশ্বর সাড়া দেন। মা বললেন, মনটাকে সোজা রাখো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ঠাকুরের এই সুন্দর সুন্দর কথা, মায়ের এই সরল বিশ্বাসের কথা আমরা মন দিয়ে শুনে আমরা আমাদের সুন্দর জীবনে এই সরল বিশ্বাসকে জীবনের ভক্তির প্রাণ হিসেবে প্রতিষ্ঠিত করব। এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে যাব আমাদের সরল বিশ্বাসে। ঠাকুর শেষ পর্যন্ত কি বললেন? ঠাকুর বললেন, সরল বিশ্বাসই হচ্ছে ঈশ্বর লাভের প্রধান উপায়। মাও তাই বললেন, মনটাকে সোজা রাখো, তাহলেই সব ঠিক হয়ে যাবে। আজকের মতো ঠাকুরের সুন্দর কথা, সরল বিশ্বাস সম্বন্ধে, মায়ের সুন্দর সুন্দর কথা, সরল বিশ্বাসের ইতি করলাম। আবার আগামী দিনে ঠাকুরের সুন্দর কথা নিয়ে আসব। আমার পাশে থেকে ঠাকুরের সুন্দর সুন্দর কথা শোনার জন্য অনুরোধ রইল সবার কাছে। আজকের মতো আসি, ঠাকুরের কথার এখানেই ইতি করছি। নমস্কার।